এই প্রথমবার আমার ছেলে আমাদেরকে ছেড়ে গ্রামে গিয়েছিল ঈদ করতে। অনেকবার যদিও নিষেধ করেছিলাম, কিন্তু সে এবার ঈদ করবে এটা বাহানা ধরেছে, যার কারণে তাকে আর নিষেধ করতে পারিনি। যদিও আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে। এই প্রথম তাকে আমি গ্রামের বাড়ি পাঠাচ্ছি, তাও আমাদেরকে ছাড়া একা একা যাচ্ছে তার চাচুর সাথে। তো এই দিক দিয়ে আপনাদের ভাইয়া আর আরাফ 28 রমজানের দিন, এখন বাজে ভোর 6টা। তাকে শনির একরা বাস কাউন্টারে দিয়ে আসবে, সেই সাথে আবার বাসা চলেও আসবে। আরাফও যাচ্ছে তাকে এগিয়ে দিতে। তো আমার দেবর এখান থেকে যায়নি, সে তার বাসা থেকে সোজা শনির একরা কাউন্টারে গিয়েছে, আর আমরা এদিক দিয়ে ওকে নিয়ে কাউন্টারে পৌঁছে দিয়ে আসবো আর কি। তো ওকে বিদায়টা দিয়ে দেবার সময় আপনাদের সাথে আর আমি শেয়ার করতে পারিনি। এখন ডিরেক্ট চলে আসছি আমার মামার বাসায়, যেটা কিনা আপনাদের সাথে গত ভিডিওতে এখান থেকে শেষ করেছিলাম। আজকে কিন্তু আবারও এই ভিডিও থেকে আপনাদের সাথে পুরো ব্লগটি শুরু করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের মাঝে নূর। ঈদ মোবারক সবাইকে আবারও। তো এখানে আরাফ অনেকটাই কান্নাকাটি করছে, যার কারণে আমার মামাতো ভাই মেহেদি বলছে যে আপু এখানে অনেকগুলো পারফিউম আছে, ওর হাতে একটা দেন, হয়তো বাও হ্যাপি হবে। যেই কথা সেই কাজ, একটা পারফিউম হাতে নেওয়ার পরে সে কিন্তু হ্যাপি হয়ে গেছে। আর এখন আমরা চলে এসেছি ছাদে সবাই মিলে। এটা ইবনে সিনা হসপিটালের পাশেই মালিবাগ আর কি। তো আমার মামাদের বাসা আসলে ছাদে কিন্তু আসাটা আমরা মিস করি না। এটা ছিল ঈদের দিন বিকেলের ব্লগ ভিডিও, যদিও আপনাদের সাথে সময়ের অভাবে আমি শেয়ার করতে পারিনি, এখন আস্তে আস্তে শেয়ার করব। এটা আমার মামাতো বোন মুক্তা, সে কিন্তু ফটোশুট করছে। সাথে আমার আরো একটি কাজিন, সে আরাফাত। এদিক দিয়ে ফারহান আর মাহির, সাথে আছে আরাফ। সবাই মিলে এখানে বিদেশি ডগ দেখছিল, যেটা কিনা আমার খুব ভয় করছিল। তো আমি ওদেরকে ওই সাইড থেকে ডেকে নিয়ে আসছি। আর এই সাইডে আরাফ তো মহা খুশি, সে তো দৌড়াদৌড়ি হই হুল্লোড় এত বেশি মজা করেছে। তো আমার না আসলে খুব ভালো লেগেছিল, যার কারণে আমি ভিডিও ক্লিপ করে রেখেছিলাম, যাতে করে স্মৃতি হিসেবে থাকে যে ওর 2025 সালের ঈদটা কেমন ছিল। যদিও ভীষণভাবে মিস করেছি আমার বড় ছেলে আরফানকে। প্রতি বছর আমার সাথে এখানে এসে ঈদ করে, কিন্তু এই বছর সে গ্রামের বাড়িতে ঈদ করেছে, তার নানুর বাড়িতে। এদিক দিয়ে আরাফ কিন্তু অনেকটাই মানে কি বলা যায়, আনন্দ করতেছে। তো ওকে এত বেশি ভালো লাগছিল, যার কারণে আমি একটুখানি শ্যুট করে নিয়েছি। সেই সাথে এখানে আমার অনেক কাজিন আছে, সাথে কিন্তু আমার বোনের মামাতো বোনের 2 ছেলে আছে, আর সবগুলো আমার কাজিন। আর আরাফকে তো আপনারা সবাই চিনেন। আর এটা আমার মামাতো বোন মুক্তা। আর এই দিক দিয়ে আমার মামি, সাথে আছে আমার মামাতো বোন। তো ও আমার ছোটবেলার বন্ধু এবং কি বোন, সব কিছু মিলিয়ে আছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের সবার সম্পর্ক অনেক বেশি ভালো আছে। পিছনের ভিউটা এত দারুণ লাগে আমার কাছে, মনে হয় কোনো গ্রামের দৃশ্য। আসলে এটা কোনো গ্রামের দৃশ্য না, এটা মালিবাগ টিএনটি কলোনির দৃশ্য আর কি। তো আমাদের ফটোশুট করা শেষ, এখনো কিন্তু অনেকেই আছে। আমি কিন্তু চলে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না ছাদের উপরে। তো যাই হোক, এখন 1 ফ্লোর নেমে তারপর লিফটে উঠতে হয়। তা আমরা এখন লিফটের উদ্দেশ্যে নেমে গেলাম ছাদের থেকে। আর আমার আরাফ আর আরফান কিন্তু এখানে আসলে তারা কিন্তু লিফট ছাড়া উঠানামা করে না। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে লিফটে উঠে যাচ্ছি। সবাই সবার মতো একটু আনন্দ উল্লাস করেছি একসাথে। এখন বাসায় চলে যাবার পালা। আর বাসায় গিয়ে আপনাদের সাথে অল্প স্বল্প কিছু শেয়ার করব, সেগুলো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। সেই সাথে আরাফ কিন্তু এত বেশি এক্সাইটমেন্ট, সে কিন্তু প্রতিবারে কিন্তু লিফটে উঠলে অনেক বেশি হ্যাপি হয়। আসলে প্রতিটি বাচ্চা দেখলাম যেটা যে লিফটে ওঠার পর ওরা অনেক বেশি হ্যাপি। এটা আসলে কার কাছে কেমন লাগে, আমার কাছে খুব ভালো লাগে বাচ্চাদের হাসি খুশি জীবনটা। যাই হোক, এখন আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত বাসায়। এসে আপনাদের সাথে এখন শেয়ার করব পরের দিন আর কি। আর সারাদিন আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি। এটা আমার মামাতো বোন, সে বিছানা গোছাচ্ছে, সে কিন্তু ভার্সিটিতে পড়ে। তো অনেকে আসলে পড়াশোনা করলে বাপের টাকা পয়সা থাকলে কিন্তু কাজ করে না। আমার মামাতো বোনরা মাশাআল্লাহ কাজ করে, বাসার কাজ সম্পূর্ণ তারাই করে। তো যাই হোক, এদিক দিয়ে আমাদের ছোট্ট কিউট ভাইয়াটা, যেটা কিনা আমাদের সবার ছোট, আমার মামাতো ভাই, সে এখানে উঠে একটুখানি লাপালাপি করেছে। আমি আসলে ভিডিওটুকু মনোযোগ দিয়ে করিনি, আমার ভালো লাগা থেকে একটুখানি আমি ভিডিও করেছি। যদি আমি ভিডিও করার মানে প্রপারলি মোড থাকতো, তাহলে আমি কিন্তু খুব সুন্দর করে ভিডিওটা করতাম।
তো আমি আসলে ওই যে কোথাও গেলে সবার সাথে হাসি ঠাট্টা এবং কি সময় কাটাতে পছন্দ করি। আমি কিন্তু চাই না যে আমার ভিডিওটা অন করি। তো এই যে একটা মুহূর্ত কাটাই তাদের সাথে, হাসি আনন্দ মজা সব কিছু, যে মুহূর্ত, ওই মুহূর্তগুলো তো আসলে আমরা পাবো না, কারণ আমাদের জীবন থেকে যত একটা দিন যাচ্ছে ততই হচ্ছে আমাদের জীবনটা ছোট হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তগুলো আসলে আমি খুব এনজয় করি, যার কারণে হচ্ছে আমি কোথাও গেলে তেমন একটা আর ভিডিও শ্যুট করি না। তো অল্প স্বল্প আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য অল্প কিছু আমি শ্যুট করে রাখি, ওইগুলো আপনাদের সাথে তুলে ধরি। আর এখানে আমার জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়েছিল এখানে সেখানে, তা আমি ওগুলো এনে হচ্ছে ভাঁজ করে আমার ব্যাগে হচ্ছে ভরে রাখবো। তো আমরা আসলে আরও 2-1 দিন এখানে থাকবো, আর আপনাদের ভাইয়া যেহেতু আসেনি, যার কারণে হচ্ছে আমার এখানে আর বেশি দিন থাকা হবে না। কারণ হচ্ছে এই প্রথমবার আমাদের ঈদ কিন্তু এতটাই খারাপ গেছে যেটা আমি কখনো কল্পনা করিনি। আপনাদের ভাইয়ের কারণে আমি গ্রামে যাইনি, তারপরও হচ্ছে চলে আসছি। যাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব ইনশাল্লাহ। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এখন আমি জামাটা হচ্ছে ভাঁজ করে নিচ্ছি, সেই সাথে হচ্ছে আমার ওই যে প্রিয় ভাইটা আমাদের হচ্ছে রাফসান, সেই কিন্তু উকি মেরে মেরে বারবার ভিডিওটা দেখছে বা মোবাইলটা দেখছে আর কি। আর সাথে আমার সাথে সুন্দর সুন্দর হচ্ছে কথা বলতেছে, যদিও তেমন একটা কথা বলতে পারি না, একদম ছোট মানুষ। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের সাথে আমি আমার বাসার কাজগুলো ইনশাল্লাহ আগামী 2-3 দিনের থেকে ভিডিও শুরু করে দেব। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন, এবং কি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। সেই সাথে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। আমার পুরোপুরি ব্যাগ গুছিয়ে রেখেছি, সেই সাথে হচ্ছে এখন কিচেনে এসে দেখি হচ্ছে আমার মামাতো বোন ভাত বসিয়ে দিয়েছে। তো আসলে ওদের কিন্তু বুয়া আছে, যে উনি হচ্ছে ছুটিতে গেছেন, তো ওদের কাজগুলো ওরাই করছে। আর ওরা মাশাআল্লাহ ওদের কাজ নিজেরাই করে, যেগুলো আসলে করতে পারে না সেগুলো হচ্ছে বুয়ার মাধ্যমে করায়। আর যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমার মামাতো বোন সব কিছু গুছিয়ে গেছে। তো আরাফ একটুখানি এলোমেলো করে ফেলেছে, সেটাকে আমি আবারও ঠিক করে ফেলছি আর কি। তো এটা ভাববেন না যে আমার মামাতো বোনরা আমাদেরকে আসলে তেমন একটা ভালোবাসে না, এটা আসলে লাখের মধ্যে আমার মনে হয় পাওয়া যাবে না। বর্তমানে আমার মামা মামিরা আমাদেরকে এতটাই ভালোবাসে, যার কারণে এখনও অনেক বয়স হয়ে যাওয়ার পরেও মামার বাসায় ঈদ করতে চলে আসি, বারবার প্রতি বছরই আসি। ঈদ ছাড়াও কিন্তু আমাদের আসা হয়, তো যখনই যাই তখনই আপনাদের সাথে শেয়ার করি। আর এদিক দিয়ে হচ্ছে পাবদা মাছের ঝোল করছে আমার মামাতো বোনে। তো ওই যে আমি বললাম আপনাদের সাথে আসলে ভিডিও করি না, অল্প স্বল্প কিছু শেয়ার করব বলে হচ্ছে ভিডিও করা আর কি। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।